বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে অ্যাক্টিভ না, এটা আমরা সবাই জানি, এবং তার সে সময়ও নেই আলটিমেটলি। আর তিনি যে তার হয়ে কাউকে পারমিশন দিয়ে দিবেন, তিনি মানুষটা একটু অন্যরকম। আমি একটা উদাহরণ দিই, কিছু মানুষ সমাজে আছে, আজকালকার জেনারেশন মনে করে আরে এই লোকটা তো মোবাইলে বুঝে না, ওই ইন্টারনেট বুঝে না, ইন্টারনেটে সারাক্ষণ চোখ বন্ধ করে ফোনের মধ্যে এইটা সেটা, গুগলে এটা, মানে বহু কিছু। আমরাও অনেকটা বলতে পারেন, যদি আজকালকার জেনারেশন আমাদেরকে ব্যাকডেটেড বলে, আমরা এই ব্যাকডেটেড আমরা কিছু মনে করি না। তবে সমাজে অনেক প্রতিষ্ঠিত মানুষ আমি দেখেছি। ছোট্ট একটা উদাহরণ দিই, শফিক রেহমান বাংলাদেশের একেবারে এক নামে চেনা সাংবাদিক এবং প্রবীণ মানুষ বাংলাদেশের। শফিক রহমানের সাথে একদিন উনি যখন ইংল্যান্ডে চলে গেলেন, এই আওয়ামী লীগের সময় মামলা টামলার মধ্যে পড়ে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হলেন, তালিয়া রহমান, তার আগে আকস্মিকভাবে দেখা হলো বনানীতে একটা রাস্তায় একটা রেস্টুরেন্ট ঠিক না, খুব নাম করা একটা ফাস্টফুডের দোকানে। তো দেখা সাক্ষাৎ হওয়ার পর আমি তাকে মনে করিয়ে দিলাম, আমার সঙ্গে অনেকদিন যোগাযোগ ছিল আবার ছিল না, কারণ শফিক রহমানের আন্ডারে আমি দুবার চাকরি করেছি। একবার 2001-এর আগে 2020 সালের দিকে তিনি যাই দিন প্রতিদিন নামে একটি ট্যাবলেট পত্রিকা বের করেছেন, 1 মাস মার্কেটে ছিল। তার আগেও আমরা দীর্ঘ সময় তার সাথে কাজ করেছি পত্রিকা প্রিপারেশন সময়ে। আর এরপরে যাই দিন তিনি আবার বের করলেন সিরিয়াস পত্রিকা, সেখানেও কাজ করেছি, প্রায় 2 বছর ছিলাম পত্রিকাটা। আবার ওইটাও 1 মাস ছিল মার্কেটে, কিন্তু আমরা বসেছিলাম চাকরি নিয়ে দীর্ঘ সময়। তো মনে করালাম, কথা হলো শরীফ ভাই এই বিষয়ে, তো নাম্বারটা ছিলাম যে শরীফ ভাই আপনার ফোন নাম্বারটা দেন। তো শরীফ ভাই খুঁচায় টুচায় ফোনটা বের করে একটা বাটন ফোন বের করলেন, বের করে বললেন আমি তো আমার নাম্বার জানি না, আমার নাম্বারটা আমার জানা হয়নি কোনো সময়। শফিক রহমান ট্যালেন্সি, শফিক রহমানের মেধা, তার স্মার্টনেস, এটা নিয়ে সন্দেহ করার বাংলাদেশে কোনো লোক নেই। এই বয়সী মানুষের তার মতন স্মার্টনেস খুব কম আছে বাংলাদেশের, এবং বিশ্বের সমস্ত খবরাখবর তার কাছে আছে, তার ব্রেন আছে, তিনি পড়াশোনা করেন প্রচণ্ড, এবং সমাজের বহু ধারা সম্পর্কে জানেন, তো মোবাইল ব্যবহার করেন না, তাই না? আমি লম্বা করে এই উদাহরণটা দিলাম যে এখানে আসলে ব্যাকডেটেডের কোনো বিষয় আলটিমেটলি এখানে নাই। তবে সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর না থাকাটা আমি কোনো নেগেটিভ অর্থে বলছি না। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই তার চোখে পড়েছে, অন্তত কিছু খবরাখবর তার নলেজে গিয়েছে। আমাদেরও অনেক আলোচনা বিএনপি নিয়ে, সবসময় তো আমরা একেবারে জিহুজুর করার কোনো কারণ নেই, আমরা তো করবো না, বা আমরা আওয়ামী লীগ নিয়েও কখনো জিহুজুর করার লোক না। আমরা আমাদের জায়গা থেকে, পেশাগত জায়গা থেকে কথা বলবো। কিছু সময় এরকমও শুনেছি যে যতটুকু পজিটিভ আলোচনা আছে এটা আড়ালে রেখে নেগেটিভ আলোচনাটা মহাসচিবের কানে দেওয়া হয়। এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিকশ করে ওনার কানে অনেকে দেয়, কেউ ভালোভাবে দেয়, কেউ খারাপভাবে দেয়। নিশ্চয়ই ওনার কানে গুরুত্বপূর্ণ কিছু কথা গিয়েছে, সেই জন্য তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব আবির্ভূত হয়েছে মির্জা ফখরুল। কুতুবগুলা কারা আপনারা জানেন, আমি কারোর নাম নিতে চাই না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যে এই প্রক্রিয়া পিছিয়ে যাবে, মানে নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে যাবে, বিলম্বিত হয়, অন্য কারো সাহায্য করা যায়, দেশে একটা অনৈরাজ্য সৃষ্টি করা, মানে নৈরাজ্য সৃষ্টি করা যায়, সেই কাজগুলো শুরু হয়েছে। তিনি বলেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান জানি না। তিনি এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তো সেই আলোচনা সভায় এই যে কুতুবদের সম্পর্কে তিনি বলছেন, সেখানে আরো বলছেন যে সংসদ নির্বাচন বিলম্বিত করতে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। বিষয়টা কিন্তু সিরিয়াস, আমরা খুব পরিষ্কার করে বলছি, জোর দিয়ে বলছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। এবার আসেন সোশ্যাল মিডিয়ার কুতুবদের প্রসঙ্গে। বিএনপি মহাসচিব বলেন, আমি বাংলা ট্রিবিউন থেকে পড়ছি, তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতিটি বিপদে আপোষে এসে আপদে এসে তারা রুখে দাঁড়িয়েছে, তারা সব রকম রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সব সংকট থেকে উদ্ধার করেছে। আমি বলেছি এই যে গত 7 মাসে আরো কি যে বিশৃঙ্খলা একটা তৈরি হইতো, রাষ্ট্রপতিকে সরায় দেওয়া বা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে, এই জুলাই ঘোষণাপত্র নিয়ে, স্থানীয় সরকার নির্বাচন আগে নিয়ে, বিএনপি যদি শক্ত অবস্থান না নিত, 71-কে 24-এর সাথে গোলায় ফেলতে চেয়েছিল 71-কে ছোট করার জন্য, এইসব জায়গায়, এবং বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন, বিএনপি না থাকলে আজকে এগুলার কোনো কিছুই হতো না। তো বিএনপি এই কাজটা করেছে। যাই হোক, সোশ্যাল মিডিয়া নিয়ে বিএনপি মহাসচিব আমার মনে হয় তাদের যারা অনুসারী
বিএনপির নেতাকর্মী যারা 5 আগস্ট পর্যন্ত ওই যে কুতুবদের প্রতি মোহপৃষ্ট ছিলেন, একদম মোহে মোহে মহান্বিত ছিলেন, মহান্বিত ছিলেন, সেই কুতুবদেরকে বিএনপি একটা বড় অংশ তারা সেই জায়গায় আকৃষ্ট ছিলেন বলেই কুতুবরা আজকে কুতুবের জায়গায় এসছে। তো ফলে এখন তো তাদের চোখ খুলেছে যে তারা আসলে বিএনপির জন্য মজাদার কথা বলে আসলে বিএনপিকে এখন দাবিয়ে দিয়ে অন্য কাউকে তারা পেট্রোনাইজ করতে যাচ্ছে। এবং সেই পেট্রোনাইজের জায়গায় যে বুঝে থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তাদের নেতা কর্মীদেরকে একটু ট্রেনিং, একটু সোশ্যাল মিডিয়ায় বলতে বলা যে আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন। কারণ বিএনপি সোশ্যাল মিডিয়ায় যে মেইন স্ট্রিম মিডিয়ায় যেরকম অনেকটা এখন পিছিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতেও অনেকটা পিছিয়ে গেছে। এই উইংগুলো তাদের প্রচুর মেধাবী লোকজন আছে নিঃসন্দেহে। আমরা দীর্ঘ বছর বিএনপিতে খোঁজখবর নেওয়ার জন্য গেছি, তাদের প্রতিটা বারান্দায় চলাফেরা নিয়ে তাদের নীতি নিতে হবে। সেই ক্ষেত্রে দেখেছি এমন একটা সেট আপ তাদের আছে, আমি বললাম না কোথায় সেই সেট আপটা, আমি দেখে একবার অবাকই হয়েছিলাম, জানতামই না। কত শতবার ওই অফিসে গিয়েছি, কিন্তু সেখানে যে এরকম একটা দারুণ সেট আপ আছে আমি দেখিনি। পরে একটা সময় গিয়ে একটা ইন্টারভিউ করতে গিয়ে আমার জানা হয়েছে। সুতরাং তারা কেন সোশ্যাল মিডিয়ায় জায়গা করতে পারছে না, মিডিয়ায় জায়গা করতে পারছে না, এটা আমার কাছেও একটা রহস্যজনক জায়গা। সুতরাং বিএনপি মহাসচিব যে কথাগুলো বলছেন, কুতুবদের চিহ্নিত করেছেন, তো সেই কুতুবদের প্রতি যেন বিএনপির নেতা কর্মীরাও আকৃষ্ট না থাকে, নিশ্চয়ই এই মেসেজটাও তিনি দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।